হুম। সুতন্দা 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 আর দুই Reitano soda. হুম। সুতন্দা 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 আর দুই Reitano soda. হুম। খোলার পরে তো আমাদের ইভিএম একটার পর একটা যাবে না।
স্যার এটা কালকে দেন না কাউন্টিং চলছে এবং আমি উমাকান্ত স্কুলে আছি এবং প্রথম রাউন্ড যেটা কাউন্ট হলো সেটা দেখা গেল যে আমাদের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেবজি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটও কাউন্ট হচ্ছে, সেখানে আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, মোদিজি একে আশীর্বাদ করেছেন এবং সারা ভারতবর্ষের যে স্থিতি এখন পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, যেটা এক্সিট পোল যেটা হয়েছিল, মানে আমার মনে হচ্ছে যে 400 পার আর কিছুটা সময়ের অপেক্ষা। মানুষ, ভারতবর্ষের মানুষ মোদিজির প্রতি আস্থা রেখেছেন, যার জন্য তৃতীয়বারের মতো ক্ষমতায় আমাদের পার্টিকে ফিরিয়ে আনছেন এবং দ্বিতীয়বারের মতো মোদিজি শপথ নেবেন, সেদিনটি আর সময়ের অপেক্ষা।
Takutay bukuk song narong nugui ma khachi ni oro lukurok bes asake kobang BJP no khapur jangnai lukurok tini result no naisingai oro asake borok banglaijak phungni simi oro line robo tabote borok bangi tongo angke angchini mangpliti sanai no kisa koina yango busuk lukurok bangi tong oro phai result naisingai khapur BJP bodol no khapur jangnai lukurok oro sathai klai 2014 ni simi no BJP haphangai hakotor phaimani abo hageno 2019 Lok Sabha election abo haino hai tewaisa BJP haphang phaipi mani hakotor te abun kasaro no 2018 bisiwo chini Tripura haste abo haino BJP haphang phaimani abo hageno tak boda teisa BJP haphang no haphang teisa phaipinai hai ke batlangai thangnai India Alliance eba keba Congress abo no naisingui no khalok lai naisinglai tongo chini haste ni te hakotor ni joto tongko songlukurok eba keba joto sinai nungnai rok bahaino kaisa India kaisa democracy country mani bagai kaisa Lok Sabha chongwari abo kaisa kotor kuk jesopano paithang haipano democracy ngai abo country to ran khaijagai no thangnai haipano asuk sal kotorma o sal no jotono naisinglayo bosor brumya phano protek 5 bosor ni yagulo minister hekaba haphang selaimani aborok no haino lukurok 5 বছরনি দরে দরে ফানো ইলেকশন পরে রিজাল্ট নি দিন খাম হাইকেন খাতুং খাজাতে বদল ন খাফুর জানাই রক এবা খেবা থংক্রং বদলনি লুকুরক হাইনো আমহাইকে খাফুলাই নাইসিংলাयो নরক নগুই মাখনা তাইবো বরক বাংনো তাক ফাই দंग नायसिंलायजाक दिनै रिजाल्ट 2024 Lok Sabha election ni result bahai no hne borok naisinglayi oro line basalajak norok nuguni mangkha taktai bukusong এই জয় প্রত্যাশিত জয়, এই জয় উন্নয়নের জয়, এই জয় সত্যের জয়, ধর্মের জয়। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি শুধু ভোটের রাজনীতি করি না, আমরা সারা বছর আমরা বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে আমরা প্রত্যেক জনগণের সঙ্গে আমরা হৃদ্যতার সম্পর্ক রাখি এবং আমরা আমাদের কাজের নিরিখে আমরা জানতাম যে আমাদের এই জয় নিশ্চিত। আমরা জয় নিয়ে আমাদের কোনো দ্বিধা ছিল না। আমাদের মেইন টার্গেট ছিল যে
ব্যাপক ভোটের ব্যবধানে আমরা এই জয় আমাদের নিশ্চিত করতে হবে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আর 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে এবং ওরা রাজনীতি করার মতো ওরা তার জায়গা পাবে না। জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছেন, জনগণ ওদেরকে বিসর্জন দিয়েছেন এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আমরা আমাদের দেশকে 2047 সালে আমাদের মোদীজির যে স্বপ্ন রয়েছে বিকশিত ভারত করার, আমরা সেই স্বপ্নকে আমরা সাকার করব। পার্টি এবং আপনাদের পাশে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, আমাদের লিডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ থেকে শুরু করে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি থেকে শুরু করে আমাদের যিনি রাষ্ট্র সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য মহোদয়, যেভাবে আপনাদের সাথে চিরাচরিতভাবে প্রত্যেকটা সুখ দুঃখে যেভাবে মিলিত হয়ে আপনাদের পাশে থেকেছে, সেই 5 বছরের আশীর্বাদ কিন্তু আপনারাও ভোট বাক্সের মধ্যে প্রদান করেছেন। নরেন্দ্র মোদীজির পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিজেপির পক্ষে, পদ্মফুল চিহ্নের পক্ষে, তার জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার রইল। এবং একটা কথা আমি বলতে চাইব যে দেখুন, এটার মধ্যে আমাদের কোনো সময় সংশয় ছিল না যে আমাদের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজি হতে চলছে। কারোর মনেই কোনো সংশয় ছিল না, কিন্তু যে যত বড় কথাই বলুক কারোর মনে সংশয় ছিল না। কিন্তু আমাদের একটাই ভিশন ছিল যে আমরা কত বেশি মেজরিটি নিয়ে আমরা সেই ওনাকে প্রতিষ্ঠিত করতে পারবো। কেননা যত বেশি মেজরিটি নিয়ে প্রতিষ্ঠিত করতে পারবো তত বেশি কিন্তু ওনার যে ভিশন, ওনার যে একটা চিন্তা যে 2047 পর্যন্ত মধ্যে ভারতবর্ষকে একটা বিশাল একটা মাত্রাতে নিয়ে যাওয়া, ওই যে ভিশনটাকে পরিপূর্ণ করার লক্ষ্যেই কিন্তু এই 400 পারের দাবি বা আবদার। তো সেই জায়গাতে যেন ওনাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, ওনার এই আবদারটাকে যেন আমরা সবাই একদম অগ্রগণী ভূমিকা হিসেবে নিতে পারি এবং অবশ্যই 400 পার করে উনি আসবেন। কেননা ত্রিপুরা রাজ্যের যে 2টি লোকসভা আসন আছে পূর্ব এবং পশ্চিম থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত এবং আমরা ইতিহাস করতে যাচ্ছি এই দুটি আসনে। এবং অবশ্যই আমাদের একটা উপনির্বাচন হয়েছে রামনগরের মধ্যে, যেখানে আমাদের শ্রদ্ধেয় মেয়র দাদা বলবো অলিক মজুমদারজি, ওইখান থেকে উনিও বিপুল মাত্রায় উনি পাশ করে ভারতীয় জনতা পার্টির আমাদের আরেকটা বিধানসভার সিট মানে আবারও বিধানসভার সিট আমরা আবারও সেইখানে আমরা জয়ী হতে চলছি। তো সেই জায়গাতে আমরা সুনির্দিষ্ট এবং একটাই আবেদন থাকবে, আপনাদের মিডিয়া ভাইরা যেভাবে আপনারা দাবিয়ে বেড়াচ্ছেন, আপনাদের প্রতিও আমার অনেক অনেক নমস্কার এবং শ্রদ্ধা রইল। আমাদের উল্লাসের মধ্যে, বিজয়ের মধ্যে আপনারাও সামিল হবেন এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের কাছে আমার একটা আবদার থাকবে ছোট বোন হিসেবে, যে আপনারাও সবাই আমাদের বিজয়ের মধ্যে, দেখুন আমরা ত্রিপুরা রাজ্যের লোক, সবাই এক হয়ে বাঁচতে চাই, এক হয়ে থাকতে চাই। ত্রিপুরা রাজ্যকে একটা মানচিত্রে যেভাবে নরেন্দ্র মোদীজি প্রতিষ্ঠিত করেছে, সেই জায়গাতে আমরা সবাই যে যার ভাবনা চিন্তা এড়িয়ে ত্রিপুরাকে যেন একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গাতেই চিন্তা থাকবে। আজকে নিশ্চয়ই বিজয়ের মধ্যে প্রত্যেকটি জনগণের উদ্দেশ্যে বলবো, সব পার্টির লোকেদেরও আমন্ত্রণ রইল যেন আমাদের বিজয়ের সাথে ত্রিপুরা রাজ্যকে কীভাবে আমরা ডেভেলপ করব, কীভাবে একটা শ্রেষ্ঠ আসনে বসাবো, সেই জায়গাতেই লক্ষ্য করে আমাদের বিজয়ের সাথে আপনারাও সামিল হবেন। আপনাদের কাছে এই আমার একটা আবদার রইল। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद। নমস্কার, আমি রামনগর বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসার। 4th রাউন্ড গণনার শেষে ফলাফল ঘোষণা করছি। 4th রাউন্ড গণনার শেষে দীপক মজুমদার পেয়েছেন মোট 10,651 ভোট। রতন দাস
পেয়েছেন মোট 2616 ভোট। নোটা পেয়েছে 369 ভোট।
প্রয়াসকে অনুরোধ করা হচ্ছে রুমের ভিতরে এন্ট্রি না করে। প্রয়াসকে অনুরোধ করা হচ্ছে রুমের ভিতরে এন্ট্রি না করে। প্রয়াসকে অনুরোধ করা হচ্ছে রুমের ভিতরে এন্ট্রি না করে।
भारत माता की, भारत माता की, बीजेपी,
সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন, আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদীজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চলছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে এসছে, জনগণ সবাই বুঝে গেছে জনগণ উন্নয়নের পাশে, সত্যর পাশে, এবং তার 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে তার রাজনীতি করার মতো ওরা কোনো স্থান পাবে না আমাদের ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক শাহজির পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে।
সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন, আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদীজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চাইছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলাদের দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে এসছে, জনগণ সবাই বুঝে গেছে, জনগণ উন্নয়নের পাশে, সত্যের পাশে, এবং তার 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে তার রাজনীতি করার মতো ওরা কোনো স্থান পাবে না আমাদের ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক শাহজির পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে। Chini khorang ni mangpli nai tong hai no hai lam thogo chini khorang ni mangpli nai tong nai ta khuk dai bukuk chong no hingga sung ta buk 4th round ni pore sai mang kha chini 7 Ramnagar by election ni result about 4th round ni bisingo chung sai mang kha chini BJP ni engai batai nai Dipok Mujumdar bo 10,651 votes by ke leading o choli tongo hingga abo hai ke no
Oro lukurok BJP ni supporter sok boron bo kapur jagai phainai rok tong thoklai mosalai jak oro tong thoksa thokkai BJP leading tongmani bai abo haike no sini CPIM ni ngai batainai rotondas bo 2616 vote bai ka tabok 4 round ni zorate amsa ka choli tongo jeng tebo nai lainai amo haike jeng tebo phai tong khobus kango hai phano tak zorate to BJP no leading ngai tong khan ni sungnu goi mana abo ni bagui no lukro oro phai man jang nai rok tebo borok bang ngai tong thoksa thokai borok mosalaya ko ngai tong thoklai nuklai jak je ang mangple ti sanai no kisa koinyai kisa phunung nani bagui chini khorang ni mangpli nai tong nai ta khok dai bu khok song no hinga chung ta bu 4 round ni pore saimang kha chini 7 round nogor by election ni result abo 4 round ni bisingo chung saimang kha chini BJP ni engai batai nai Dipok Mojumdar bo 10,651 votes by ke leading o choli tongu hinga abo haike no oro lukoro BJP ni supporter sok boron bo kha purja gai phainai rok tong thoklai mosalai jak oro tong thoksa thokai BJP leading tongmani bai abo haike no chini
CPIM nengai batainya rotondas bo 2616 vote bai ka tabok 4 round ni zorate amsa ka soli tongo sung tebo nai leina yom haike sung tebo phai tong khobus kango hai phano tak zorate to BJP no leading ngai tong khan ni sung nu gun mana abon ba gino lukro oro phai man sang nai rok tebo borok bang ngai tong thok cha thok kai borok musalaya ko ngai tong thok lai nok lai jak ang mang ple ti sanai no kisa ko nyai kisa phunung na ni bagai সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদীজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই, কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থকরী ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে। তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে, জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, খুব ভোরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চাইছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু পারছি আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে, জনগণ সবাই বুঝে গেছে জনগণ উন্নয়নের পাশে, সত্যের পাশে, এবং আর 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে আর রাজনীতি করার মতো ওরা কোনো কাম পাবে না। আমাদের মনে হচ্ছে জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক শাহজির পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে।
সকাল আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদিজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদিজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চলছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে এসেছে, জনগণ সবাই বুঝে গেছে, জনগণ উন্নয়নের পাশে, সত্যের পাশে। এবং তার 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে তার রাজনীতি করার মতো ওরা কোনো স্থান পাবে না আমাদের ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক সাহাজির পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে।
chini khorang ni mangpli nai tong nai ta khuk dai bukuk song no hingga chung tabuk 4th round ni pore saimang kha chini 7 Ramnagar by election ni result abo 4th round ni bisingo chung saimang kha chini BJP ni engai batai nyai Dipok Mujumdar bo 10,651 votes by ke leading o choli tongu hingga abo haike no oro lukoro BJP ni supporters rok boron bo kha purja gai phaine rok tong tholai mo salai ja goro tong thoksa thokai BJP leading tongmani bai abo haike no chini CPIM ni engai batai nyai Rotondas bo 2,616 vote by ke tabok 4th round ni zorate amsa ka choli tongo chung tebo nai lai nai amo haike chung tebo phai tong khobus kango hai phano tak zora tei to BJP no leading ngai tong khan nei chung no gui mana aboni bagai no lukro oro phai man jang nai rok tebo borok bang ngai tong thok cha thok gai barok musalaya ko ngai tong tholai nok lai jak ang mangple ti sanai no kisa ko nyai kisa phunung nani bagai
ত্রিপুরাতে বিজেপির হলো রে বিজয়, ত্রিপুরাতে মোদিজির হলো রে বিজয়, হাত বাজা শঙ্খ বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, হাত বাজা শঙ্খ বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, হাত বাজা শঙ্খ বাজা হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। hai làm số có chuyện khoang này tối nay ta không đây cuộc sống nó cái sự ta chưa nó cái mà cả logo rộng hay cái khá phổ giác lấy BJP lead ứng tổ khai này mà xả lại giác tổng thống lấy à vậy cái nó chúng ta vô nó cái mà khó rồi chỉ này này một thằng đó sẽ cái crack khai giác security sẽ crack khai giác yang tiệt thì số mình này RMS số mình này yang sai đó nó barricade rồi có crack này một thằng rồi giác borok nó lại rồi na rồi giác giàu giác đó te gari rong to lại à hay bên nó borok nó hay lại na rồi giác đi à vậy cái nó crack này một thằng rồi ta bộ 자가 security 르작 아부 하게나 ซึ่ง ताबु vote counting center फाइसिङ हाइ थांलाय दङ जों आरो फुनुंनाय बाहाय चलि दं ताबु जलाते बोसोर राउन्ड जलाते काउन्टिं रक चलिखा तै साबो लिड खाइ दं आबरक जों नायलायनाय ताबु थांगै नरक जोंनो सयावै नाय दंनि जोंबाय गोरोङै दं ta không thấy buku chúng ta buông IGM cho mình cái phải chọc phải rác ở rác ở behind nó hay cái nó crack này một thằng rồi barricade rock sanam rác về lại cái tight security rồi rác nếu có problem như thế hay bro security ase cái crack tag ni 2024 ni Lok Sabha counting ni tini ni din no am hay cái này một thằng rock bro lại rác xem nó cái mang khác
kata aku buku kaci ni orang lukurok bers asal ke bang BJP nak kapur jang nai lukur orang asal ke borok bang lajak phungni simi orang lain robot tahu te borok bang itu orang ke angci ni mangkliti sana ni kisah koinya yang kau busuk lukurok bang itu orang pai result nai singai kapur BJP bodol nak kapur jang nai lukurok orang sahaja kelai yo 2014 ni simi no BJP hapangai hakotor orang pai mana abo hege no 2019 Lok Sabha election abo hanya hai te waisa BJP hapang pai pi mana hakotor te abon kesaro no 2018 bisiwo cini Tripura haste abo hanya BJP hapang pai mana abo hege no tak boda teisa BJP hapang no hapang teisa pai pi nai hai ke batlangai thangnai India Alliance eba ke ba Congress abo no nai singui no khalok lai nai singlai tongo cini haste ni te hakotor ni joto tongko songlukurok eba ke ba joto sinai nongnai rok bahai no kaisa India kaisa democracy country mani bagai kaisa Lok Sabha chongmari abo kaisa kotor ko jesa pano pai thang hai pano democracy ngai abo country to ran khaijagai no thangnai hai pano asuk sal kotor ma o sal no jotono nai singlayo bosor bro muya pano protect 5 bosor ni ya golo minister he ka hapang salai mani abo rong no haino lukurok 5 বছর নি দরে দরে ফানো ইলেকশন পরে খানকা রিজাল্ট নি দিন খাম হাইকে ন খাতুং খাজা তে বদল ন খা ফুরজানাই রক এবা খেবা থংক্রং বদল নি লুকুরক হানো আম হাইকে খা ফুলাই নাইসিংলাयो নরং নকুই মাংনা তাইবো বরক বাংনো বারক তাক ফাই তঙ্গ নাইসিংলাইজাক চিনি রিজাল্ট 2024 Lok Sabha election ni result bahayang no ni borok naisinglayi oro line basalajak norok nuguin mangkha takte bukusong tabuk sak jora BJP no jotoni kaplai no ni manu jotoni kaplai engai tongo nga abo haike no jaga lukurok bo hai khatung khajani bisingdei tong thonglai mani norong mangpil dong nugui mangkhana obo jotono BJP hafangno hamjaknai bodol lok mamangse nga abo haike no chung norong no teibo furungmani chai toknai norok chungbai choya saknai tongdi kurungai nai tongdi chini khorang norok choya saknai tongdi Yang nunggu mangkana jotono pali thungmungni bisingti khalainai khatung khaja khalai masalai tonglayo BJP hafangno sajangnai bodolok BJP hafangni gan bai abo bai music bai khalainai borok khatung khajani bisingti masalai tong thoklai mungni bisingti jotono badong basaka masalai tonglayo
10,651 votes. Ratan Das, PSL mode 2,616 votes. Nota PSL 369 votes. থেকে ধন্যবাদ। কিন্তু আমরা যদি সারা রাজ্যের সিনারিও দেখি, আপনাদের যে স্লোগান ছিল আপনিবার 400 বার, সেটা কিন্তু হতে দেখা যাচ্ছে না। কিছুটা সময় হ্যাঁ সেটা ঠিক, আমরা একটা এক্সপেকটেশন কার্যকর্তা হিসেবে তো হাই থাকে, সেই জায়গায় কিছুটা আমরা পাইনি। দেখুন
সরকার থাকার পরও ভারতবর্ষের যদি আপনি সাম্প্রতিক একটা ট্রেন্ড দেখেন, প্রথম বলবেন যে তৃতীয়বারের মতো আবার একটি সরকারকে, একজন মানুষকে ভারতবাসী বিশ্বাস করেছে। এটা অনেক বড় বিষয়। কিছু ইস্যু থাকে, কিছু বিষয় থাকে, সেই এক্সপেকটেশনটা হয়তো আমাদের অনেক বেশি হাই ছিল, কিন্তু যাই হোক সরকার এসেছে, মোদিজির প্রতি মানুষ বিশ্বাস রেখেছে। আবার প্রধানমন্ত্রী রূপে মোদিজিকে আমরা পেয়েছি, আমরা জয়ী হয়েছি। 6 আগরতলা যেহেতু আমি কাজ করেছি, 6 আগরতলা প্রত্যেকটা বুথ আমরা জয়ী হয়েছি। এটাই আমাদের জন্য অনেক বড় আনন্দের বিষয় আছে, খুব ভালো লাগে। দেশের সিনারিও এখনো ক্লিয়ার হয়নি, এখনো ক্লিয়ার হয়নি, দেখুন না সময়টা আরো বাড়বে, আরো অনেক বাড়বে। রাজ্যে পূর্ব ত্রিপুরা আসনের যে বিষয়টা, আমরা যদি পশ্চিম ত্রিপুরা আসনে দেখি অনেকটা এগিয়ে ছিল বিপ্লব কুমার দেব, সেটা আমরা দেখেছি গ্রাউন্ড রিপোর্টে। কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে একটা বিরোধীদের তরফ থেকে যে অভিযোগগুলো করা হয়েছিল যে বহিরাগতকে টিকিট দেওয়া, সারনেম নিয়ে অভিযোগ। রাহুল গান্ধী তো কেরলায় ক্যান্ডিডেট ছিলেন, তাহলে কি রাহুল গান্ধী কেরলার জন্য কি বহিরাগত ছিলেন? ভারতবর্ষের নাগরিক এক সন্তোষ মোহন দেব একবার ত্রিপুরা থেকে এমপি হয়েছিলেন, তো উনি কি ত্রিপুরার জন্য বহিরাগত ছিলেন? এই ধরনের মানে এটা মানে বলবো যে মানে সংবিধানের মধ্যে থেকে এই ধরনের কমেন্ট করা হয় না। তো আর দেখুন এখন যত দিন গড়াবে, কখনো বলা হচ্ছে আমরা কাউন্টিং এজেন্ট বের করে দিচ্ছি, কখনো বলা হচ্ছে পোলিং এজেন্টের কথা বলা হয়েছিল। যত দিন গড়াবে তত বেশি অভিযোগ আসবে, কারণ নিশ্চিত এত বড় একটা শোচনীয় পরাজয়, কিছু তো বলতে হবে, তো এই ধরনের অভিযোগ করবে। তো আজকে যে বহিরাগত ক্যান্ডিডেট যাকে বলা হয়েছিল, বহিরাগত ক্যান্ডিডেটকে ত্রিপুরার মানুষ বিশ্বাস করেছে, ভালোবাসা দিয়েছে, এখন তাদের কি বলার আছে? বিশ্বাস তো করেছে। আমাদের রাজকন্যা, আমাদের রাজ পরিবারের মেয়ে, আমাদের যে রাজা মহারাজা আমাদেরকে বাংলাদেশ থেকে যখন এই রাজ্যে মানুষ এসেছিল, যাদেরকে তারা আশ্রয় দিয়েছিলেন, স্থান দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, তো রাজ পরিবারের সে কন্যা। এত আমাদের রাজারা কত প্রজাবৎসল রাজা ছিলেন আমরা প্রত্যেকেই জানি। তো এখন তারা অনেক নিম্নমানের কথা বলবেন। আমি সেটাই বললাম, তাহলে রাহুল গান্ধীও কেরলের জন্য বহিরাগত বলতে হয় তাহলে? না, আমরা যদি আরেকটা বিষয় দেখি, পশ্চিমবঙ্গের বিষয়
একটা দাবি আপনি রাজনীতি রাখবো আমাদের অনেক দাবি আছে এই বিষয়ে এখনো চিন্তা ভাবনা করি এখন জয় নিয়ে আমরা সবাই বেঁচে আছি যখন আমরা মনে আসবে চাই আমাদের করা দরকার আমরা আমাদের মানুষকে জানিয়ে দেবো আমাদের জন্য যা করেছে
tungjang mano tungjago hiyawi khatung khaja khlai barang basa khlai mosalai mani mangpli rok no rok nugui mani tongna Sapsani bising ono sawi manai jeng sabo jotoni bising kebang bud mari bai keplai engnai nugui mangkhana o jaga o tebo selama chagya khalai nai borok tebo bangrek khai tebo phai tongo nono nugui mangkhana ase ko kutung jora wano borok kolomano kolomu hiyawo satung hiyawo tebo khatung jaklai mani mangpli rong norong nugui manai tongna borok bose khatung khaja khlai ne mosalai tonglai o jaga o Deepak Majumdar ni no hai keplai engmani mari seng sawi mankha ga abo hai saiman laimani bisingte no o jaga o BJP hafang no jajaknai bodol ni goro rok busagai khatung khajan bisingte hai no hai bagromnai tebo mosalai mani mangpli rong no rong nugui man tonga tabuk sak jora 7 Ramnagar Bidan Sabha ajuk phayo tabuk sak jora BJP hafang ni batainai BJP bodol ni engai batainai Deepak Majumdar no keplai engmani jeng khnawi mankha tabuk sakjora BJP hafang no keplai engui tongkho honai borok saimanai nai asga khatung khajaka mosalai khano rok nugui manai tongna o jaga bose khatung khajani bisingtei satung tungmano tungo hinyawai borok baji thum tham soklai nai bagrum basakhai mosalai mani bisingtei borok khapur jaklai BJP hafang no hamjaklai mani borok phunogoi tongo
ada yang tebo lama o tebo borok kuthum dong norong nuko na manai tong na
बहुत पब्लिक का सपोर्ट और दिख रहा है एंड वी विल वेट फॉर द रिजल्ट के लिए रुकते हैं और अगर ऊपर वाला चाहता है तो आप लोग सबका प्यार और जनता का प्यार जो सपोर्ट आप लोग ने दिया है उससे हम लोग देखते हैं। अभी तक तो आप 3 लाख वोट से लीडिंग कर रहे हैं, तो जीत पक्का समझो हम लोग। वो अभी मैं नहीं बोलूँगी जब तक वो डिक्लेयर नहीं हो जाएगा। So let it be declared and then we will all sit and I'd love to congratulate all the public for their support and all the people, the BJP party, the Motha party, IPS, IPFT, all of them who have done hard work, बहुत मेहनत किया है, उसका फल के लिए आपको थोड़ा देर रुकना पड़ेगा, उसके बाद फिर। मैम, वेस्ट त्रिपुरा में भी बीजेपी इज डूइंग गुड, so what is your message on that and on overall results? See, we are all one family, and one family, we all need to work together, and we all need to progress together. So I wish the best for even Biplab Tara, let him do well, and for all the people of Tripura. Thank you. मैडम सॉरी एंट्री मैडम प्लीज मैडम मैं अभी अंदर में आलू कटेगी Please make some arrangements also. पानी वाले का এসে গেছে বিজেপি সরকার, এসে গেছে ত্রিপুরাতে মোদী সরকার। এসে গেছে বিজেপি সরকার, এসে গেছে ত্রিপুরাতে মোদী সরকার। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা। সবাই সবার জন্য সাজা পদ্ম ফুলের হার, এসে গেছে বিজেপি সরকার। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাবা।
সারা শহর মেতেছে আর খুশির মেজাজে বাজি ফাটা আবির ওরা নাচো উল্লাসে সারা শহর মেতেছে আর খুশির মেজাজে বাজি ফাটা আবির ওরা নাচো উল্লাসে গেরুয়া রঙে রাঙিয়ে দাও এই প্রথমবার এসে গেছে ত্রিপুরাতে মোদির সরকার ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে বাবা ত্রিপুরাতে বিজেপি হলো রে বিজয় ত্রিপুরাতে মোদিজি হলো রে বিজয় ত্রিপুরাতে বিজেপির হলো রে বিজয় ত্রিপুরাতে মোদিজির হলো রে বিজয় হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয় ত্রিপুরাতে জনতার হলো রে বিজয় এ হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয় ত্রিপুরাতে জনতার হলো রে বিজয় হাত বাজাও শঙ্খ বাজাও হলো রে বিজয় ত্রিপুরাতে জনতার হলো রে বিজয় আলালে লালে রে আলালে লালে 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 আরে নরেন্দ্র মোদি কি জয় আরে বিজেপি কি জয় আরে নরেন্দ্র মোদি কি জয় আরে বিজেপি জয় আমার প্রিয় বিজেপি তোমার প্রিয় বিজেপি সবার প্রিয় বিজেপি এলো ঘরে আসবে এবার শান্তি ত্রিপুরাতে উন্নতি খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে ভোটের বাক্সে পদ্ম ফুল জয়ী হলো রে ও চারিদিকে গেরুয়ায় ভরে গেল রে আলালে লালে রে আলালে লালে 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 আরে নরেন্দ্র মোদি কি জয় আরে বিজেপি কি জয় আরে নরেন্দ্র মোদি কি জয় আরে বিজেপি জয় খুশিয়ালি বাধা থাকবে সবার ঘরে ভোটের বাক্সে পদ্ম ফুল জয়ী হলো রে ও চারিদিকে গেরুয়ায় ভরে গেল রে আলালে লালে রে আলালে লালে আলালে লালে রে আলালে লালে আলালে লালে রে আলালে লালে আলালে
Thank you.
শুভ সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন, আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছি এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদিজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদিজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চাইছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা
এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে। আমরা জয় নিয়ে আশাবাদী, শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে এসেছে, জনগণ সবাই বুঝে গেছে, জনগণ উন্নয়নের পাশে, সত্যের পাশে। এবং তার 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে তার রাজনীতি করার মতো ওরা কোনো স্থান পাবে না আমাদের ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদীজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির পাশে রয়েছে, এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে। শহরে
শুভ সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন, আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছে এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদিজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদিজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে। আবারও আমরা পুনরায় প্রধানমন্ত্রীকে আমরা সেই আসনে, প্রধানমন্ত্রীর আসনে পেতে চাইছি। যা ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের কাছে রিপোর্ট রয়েছে, আমরা জয় নিয়ে আশাবাদী। শুধু আজকে বলে না, আমরা 2014 সন থেকে আমাদের নরেন্দ্র মোদীজি দিন রাত অক্লান্ত যেভাবে পরিশ্রম করেছেন এই দেশের জনগণের জন্য, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এই রাজ্যের জনগণের দিকে তাকিয়ে, মহিলার দিকে তাকিয়ে, যুবাদের দিকে তাকিয়ে যেভাবে কাজ করেছেন, আমরা জয় নিয়ে প্রথম থেকে আমরা আশাবাদী ছিলাম। এবং যেভাবে ভোটদান যেভাবে হয়েছে, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আমরা তখন থেকে আমরা জানতাম যে আমাদের এই জয় আমরা কতটুকু মার্জিনে আমরা জিতবো এবার। কিন্তু এবার বিষয়টা হলো কি, বিরোধীরা যেসব এজেন্ডা নিয়ে এবার 2024 লোকসভা নির্বাচনে এসেছিল, এখন সময় চলে এসছে, জনগণ সবাই বুঝে গেছে, জনগণ উন্নয়নের পাশে, সত্যের পাশে। এবং আর 2 ঘন্টা পরে বিরোধীদের পায়ের তল থেকে মাটি সরে যাবে এবং আগামী দিনে আর রাজনীতি করার মতো ওরা কোনো স্থান পাবে না আমাদের ত্রিপুরা রাজ্যে। জনগণ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, জনগণ মোদিজির পাশে রয়েছে, জনগণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মানিক সাহাজির পাশে রয়েছে এবং জনগণ বিপ্লব কুমার দেবের পাশে রয়েছে।
माता की माता की माता की वंदे 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 भारत माता की बीजेपी শুভ সকাল। আপনারা যারা মিডিয়ার ভাইয়েরা একদম মাঠে নেমে তৎপর হয়ে যারা আমাদের মাঝখানে আছেন আপনাদেরকে অনেক অনেক আমার অভিনন্দন শুভেচ্ছা রইল এবং ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার তরফ থেকেও আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণের প্রতি আমার নমন থাকবে, শ্রদ্ধা থাকবে। কেননা যেভাবে মোদিজি, নরেন্দ্র মোদিজি আমাদের প্রধানমন্ত্রীজি যেভাবে মানুষের অগ্রগতি বা উন্নয়নের জন্য কাজ করছে, সেই জায়গাটাকে যে মানুষ সেটাকে প্রতিষ্ঠিত করেছে 2023 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আমরা ত্রিপুরা রাজ্য সেই ব্যাপারটা দেখেছি এবং লোকসভা নির্বাচনেও মানুষ যে এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করছে যে আমরা নরেন্দ্র মোদীজিকেই পুনরায়ভাবে প্রধানমন্ত্রীর আসনে পেতে চাই। কেননা উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করেছে, অর্থোদয় ব্যক্তিগুলোর জন্য চিন্তা করেছে, তো সেই জায়গাতে আমি বলবো ফলাফল পুরো জনগণের ওপরে। জনগণ নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে এবং নরেন্দ্র মোদীজিকে নিজেদের হাত খুলে আশীর্বাদ দিয়েছে, বুক ভরে মায়েরা আশীর্বাদ করেছে।
ও
শেষে দীপক মজুমদার পেয়েছেন মোট 15,820 ভোট।
বিজেপি